সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে বলতে চাচ্ছি যে ইসলামীর বিধিবিধান হিসাবে দাঁড়িয়ে থেকে পানি বা পানীয় জাতীয় বস্তু পান করা যাবে কিনা এ ব্যাপারে হাদিসের নির্দেশনা কি আছে। আমরা কিছুগুলো হাদিসে দেখতে পাই যে দাঁড়িয়ে থেকে পানি পান করা শক্তভাবে নিষেধ করা হয়েছে, এবং সাথে সাথে আরো কিছুগুলো হাদিসে আমরা দেখতে পাই যে গণ্যমান্য সাহাবীগণ যেরকম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আছে, এনাদের মতো সাহাবীরা দাঁড়িয়ে থেকে পানি পান করেছেন। তো এই ব্যাপারে হাদিসের নির্দেশনা কি আছে চলুন আমরা জেনে নেই। তো আমরা ভিডিও আরম্ভ করি মুসলিম শরীফের হাদিস দিয়ে। তো মুসলিম শরীফের হাদিসে আছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিশ শুরবি কাইমান বাল ফি রিওয়ায়াতিন মুসলিমিন মিন হাদিস আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يشربن احدكم قائما فمن نسي فليستغفر। মুসলিম শরীফের হাদিসে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থেকে পানি পান করা নিষেধ করেছেন। এমনকি মুসলিম শরীফের হাদিস একটি হাদিস আছে যেটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে থেকে কেউ কখনো যাতে দাঁড়িয়ে থেকে পানি পান না করে, কেউ ভুলেও যদি পান করে নেয়, দাঁড়িয়ে থেকে পানি যদি পান করে নেয়, সে যেন ইচ্ছাকৃতভাবে বমি করার চেষ্টা করে, বমি করে যেন পানিগুলো বের করে দেয়। বোঝা গেল যে বসে থেকে পানি পান করতে হবে, দাঁড়িয়ে থেকে পানি পান করার অনুমতি কখনোই দেওয়া হয় না। এই হাদিসটাই দ্বারা এটাই প্রমাণিত হয়। আমরা এখন দেখব যে তিরমিজি শরীফের হাদিসে কি আছে। তিরমিজি শরীফের হাদিসে আছে আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন ইয়াশরিবার রাজুলু কাইমান ফাকিলা আল আকলু ক্বালা যাকা আশাদ্দু আন জারুদ ইবনে আলাই আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন শুরবি কাইমান। দুটি হাদিস তিরমিজি শরীফ থেকে বর্ণনা করলাম। প্রথমটি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থেকে পানি পান করাকে নিষেধ করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আলাকলু যে খাওয়া যাবে কিনা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে সেটা তো আরো বড় ব্যাপার, সেটা তো আরো যাবে না। পরে একটি হাদিস আছে হযরত জারুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থেকে পানি পান করাকে নিষেধ করেছেন। এখন পর্যন্ত আমরা যে হাদিসগুলো শুনলাম সবগুলো হাদিসে কিন্তু দাঁড়িয়ে থেকে পানি বা পানি জাতীয় বস্তু পান করার নিষেধাজ্ঞার উপর প্রমাণ করেছে। এখন আমরা দেখব যে কোনগুলো হাদিসের দ্বারা প্রমাণ পাওয়া যায় যে দাঁড়িয়ে থেকেও পান করার অনুমতি রয়েছে। আন ইবনে উমর قال كنا ناكل على عهد رسول الله صلى الله عليه وسلم ونحن نمشي ونشرب ونحن قيام। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বলেছেন যে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আমরা চলা অবস্থায় খানা খেয়েছি এবং দাঁড়ানো অবস্থায় পান করেছি। পরপর একটি হাদিস আছে আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াশরাবু কাইমান ওয়া কাঈদান। হযরত ওমর বিন শুআইব তিনি পর্দাদার থেকে বর্ণনা করতেছেন যে বলেছেন যে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়ানো অবস্থায়ও পান করতে দেখেছি এবং বসা অবস্থায় পান করতে দেখেছি। একটি রওয়ায়াতে আছে আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে যে আন্না আলিয়ান শারিবা কাইমান ফাজলামা ওযুআহু বিমানা নাযাফাতি লাল ওযু আশ-শারঈয়্যা থুম্মা ক্বালা আন্না নাসান ইয়াকরাহুনা ইয়ানি শুরবা কাইমান ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাআ কামা সানাআতু। আলী রাদিয়াল্লাহু আনহু কি করতেন যে হাত পাও ধোয়ার পরে ওযু, এখানে ওযুয়ের শারঈ না, এমনি ধোয়ার মানার ভিতরে আছে এখানে যে হাত পা ধোয়ার পরে যেগুলো পানি বেঁচে থাকতো ওইগুলো পানি তিনি দাঁড়িয়ে পান করে যেতেন। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে মানুষে খারাপ মনে করে, অর্থাৎ মানুষে দাঁড়িয়ে পান করাকে অপছন্দ করে, অথচ আমি ওটাই করছি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এত দ্বারা কি প্রমাণ হলো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো কি করছেন, দাঁড়িয়েও পান করেছেন, যেটার দ্বারা জাওয়াজ সাব্যস্ত হয়, অনুমতি সাব্যস্ত হয়। এখন মশলাটি হলো যে বিনা প্রয়োজনে অপ্রয়োজনীয়ভাবে দাঁড়িয়ে পান করার থেকে বেঁচে থাকা ভালো। এটা যদি প্রয়োজন হয়, ওইরকম যদি প্রয়োজন হয় তবে দাঁড়িয়ে পানি পান করা যেতে পারে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু প্রয়োজন
বিহীনে বসে থাকায় পানি পান করা বা পানি জাতীয় বস্তু পান করা শ্রেয়, এটাই উত্তম। আর এটাই দারুল উলুম দেওবন্দের মাসআলা। দারুল উলুম দেওবন্দের ফতোয়াতেও এই কথাটি উল্লেখ রয়েছে। তো আশা করি ভিডিওটি বুঝে গেছেন। যদি ভালো লাগে জানাবেন, কমেন্টে জানাবেন কীরকম হয়েছে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।